এই যে কবর আযাব নিয়ে এত কথা, কবর আযাব কোরআনে যা আছে তা তো আমরা মানছি। কোরআনে আল্লাহ কী বলছে? ফেরাউন সম্প্রদায়কে সকাল বিকাল তাদের ঠিকানা দেখানো হবে, দেখানো হচ্ছে। আর ওই হাদিসও ঠিক ওই কথা বলছে যে তোমাদেরকেও মারা গেলে সকালে বিকালে তার ঠিকানা দেখানো হয়, জান্নাতি হলে জান্নাতের ঠিকানা আর জাহান্নামী হলে জাহান্নামী। এটা কিন্তু এমন হাদিস যে এটা ৭৬ সব কিতাবে বুখারী মুসলিম এই হাদিস আছে, হাদিসেও আছে, কোরআনেও আছে। কিন্তু যেগুলো অসাধারণ কথা, পাঁজর ভাঙিয়ে ফেলাইছে, পিড়িয়ে মারিয়ে ফেলাইছে, মাটিসিয়া মিশিয়ে ফেলাইছে, তারপর আবার চলছে, এগুলো কি? মানুষকে যদি কবরে এরকম পিটানো, আল্লাহ সামনে কি বলেন? ওয়াইয়ামা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউন আশাদ্দিল আযাব। কিয়ামত যেদিন কায়েম হবে সেই দিন ফেরাউন সম্প্রদায়কে ওই ফেরেশতারা তোমরা কঠিন শাস্তির মধ্যে ঢুকাও। কঠিন শাস্তি তো বিচারের পরে হবে, আর এটা হলো শুধু সংরক্ষণ, কাস্টডিতে রাখা, বিচারের পরে ফয়সালা হবে যে কে কোন শাস্তি ভোগ করবে। মানুষকে ফেরেশতারা কি তাদের ইচ্ছেমতো পিটাইতে থাকবে? না এর কোনো আইন কানুন থাকবে? আল্লাহ কি জালিম? এক বিন্দুও জালিম নন। তাহলে ফেরেশতারা ইচ্ছেমতো মানুষ পিটাতে পারবে না। ফেরেশতারা মানুষ পিটাবে আল্লাহ যখন রেজাল্ট শিটে লিখে দিবেন, তোমার এই পাপে এই সাজা, এই পাপে এই সাজা, এই পাপে এই সাজা, এইটা লেখে যখন রেজাল্ট শিট তাকে দেওয়া হবে তখন ফেরেশতারা এটা কার্যকরী বাস্তবায়িত করবে। কিন্তু এখন আমরা আমলনামা রয়েছে সিজিনে, ইন্না কেতাবাল ফুজ্জারে লাফি সিজিন, আমলনামা রয়েছে সিজিনে, আর আপনি রয়েছেন কবরে। তো এখন ফেরেশতারা কোন হিসাবে পিটিবে আপনারা সেটা করেন। এখন এই মৌলভী সাহেবরা এমন জিদ ধরেছে, কোনোভাবেই এটা মানবে না, শুনবে না, বিশ্বাস করবে না, খালি এর বিরুদ্ধে সবসময় তারা চিৎকার করতে থাকে। জ্ঞানীরা এটা তাদের চিৎকার শোনে না, কিন্তু তবু এক শ্রেণীর দুর্বল মানুষ আছে যারা বোঝে না, যাদের জ্ঞান কম, তারা কিন্তু ওই হুজুর কথাই বোঝে, হুজুরে সবাই বলে, এটা ঠিক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা হজের ৭৩ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসাল, হে মানব সকল, দৃষ্টান্ত বর্ণনা করা হলো। কি দৃষ্টান্ত? ফাসতামিউ লাহু, তোমরা তা কান লাগিয়ে শোনো। আল্লাহ বলছেন, হে মানব সকল, দৃষ্টান্ত বর্ণনা করা হলো, ফাসতামিউ লাহু, তোমরা তা কান লাগিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, তারা তোমরা, নিশ্চয়ই তোমরা, তাদউনা মিন দুনিল্লাহি, ডাকো আল্লাহর পরিবর্তে এমন কিছুকে, লা ইয়াখলুকু যুবাবান, যারা একটা মাছিও সৃষ্টি করতে পারে না। ওয়ালাউ ইসতামাউ লাহু, যদিও এটা সৃষ্টি করার জন্য তারা সবাই একত্রিত হয়। আবার দেখেন, ইন্নাল্লাযীনা তাদউনা, নিশ্চয়ই যাদেরকে তোমরা ডাকো, মিন দুনিল্লাহি, আল্লাহর পরিবর্তে, দেবদেবী, তোমাদের গাছপালা, বিভিন্ন চন্দ্র সূর্য, যাই তোমরা আল্লাহ ছাড়া ডাকো, লা ইয়াখলুকু যুবাবান, নিশ্চয়ই তারা সৃষ্টি করতে পারে না একটা মাছি। ওয়ালাউ ইসতামাউ লাহু, যদি তারা সবাই এটার সৃষ্টি করার জন্য একত্রিত হয়। একটা মাছি সৃষ্টি করার জন্য সবাই একত্রিত হইল, তোমাদের দেব দেবী যত তোমাদের মূর্তি আছে সবাই, এরা সবাই মিলে একটা মাছি বানাতে পারে না। কোনো সন্দেহ আছে? সত্য কথা। আল্লাহ বলছেন, তোমরা কান লাগাই শোনো। ওয়াইয়াসলুবহুমু যুবাবু শাইয়া, যদি কিছু কেড়ে নেয় তাদের থেকে এই মাছি কোনো কিছু, সালাব মানে কেড়ে নেওয়া। ওয়াইয়াসলুবহুমু যুবাবু, যদি কেড়ে নেয় তাদের থেকে মাছি, শাইআ কোনো কিছু, লা ইয়াস্তানকিযুহু মিনহু, তারা ছাড়াতে পারে না হুয়া মাছির থেকে। যৌফাত তালিব ওয়াল মাতলুব, দুর্বল ইবাদতকারীগণ এবং দুর্বল মাবুদগণ। তালেব হলো ইবাদতকারী আর মাতলুব হলো ওদের মাবুদ। তো এখানে আল্লাহ বলছে যে মাছিরা যদি তার গায়ের উপরে বসে, ওই মাছিরা তো রং খায়, তো ওই যদি রঙগুলো মাছিতে কেড়ে খায়, চুষে চুষে খায়,
তাহলে তারা মাসির থেকে তা উদ্ধার করতে পারে না যে আমার রং খাইস না, এটাও বলতে পারে না। এদের তোমরা ইবাদত করছো। তো কীভাবে আল্লাহ দেখেন দৃষ্টান্ত দিলেন, অথচ পৃথিবীর কোটি কোটি মানুষ এই করছে, কোটি কোটি মানুষ। তো আল্লাহ বলেন ওই আসলবাবু জুবাবু সাইয়া, যদি কিছু কেড়ে নেয় তাদের থেকে মাসি, সাইয়া মানে কোনো কিছু, লাইয়াস্তান কিজুহু মেনহু, তারা রক্ষা করতে পারে না, উদ্ধার করতে পারে না তা ওই মাসি হতে। জৌফত তলিবল মতলুব, দুর্বল ইবাদতকারীগণ এবং দুর্বল তাদের মাবুদগণ। মাবুদ দুর্বল হলে ইবাদতকারী তো দুর্বল হবেই। আল্লাহ বলেন মা কাদারুল্লাহ হাক্কা কাদ্রিহি, তারা সম্মান জানানো না আল্লাহকে তার যথা সম্মান। মা কাদারুল্লাহ, কাদার মানে ইজ্জত করা, কদর করা কারণে আপনার মানুষের এই কদর শব্দ সম্মান করা, ইজ্জত করা, মূল্যায়ন করা। আল্লাহ বলেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা মূল্যায়ন করলো না, সম্মান দেখালো না আল্লাহকে হাক্কা কাদরিহি, যতখানি সম্মানের তিনি অধিকারী, এই সম্মান তাকে দেখানো হয় নাই। ওয়াইনাল্লাহ আল্লাহ কাবিউন আজিজ, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাবিউন শক্তিশালী, আজিজ অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, যে ক্ষমতা কেউ রোধ করতে পারে না। আল্লাহ ইয়াস্তাফি, আল্লাহ তাআলা বাছাই করেন, মিনাল মালাইকাতে রুসুলা, ফেরেশতাদের থেকে রাসূল। ফেরেশতাদেরকে রাসূল বাছাই করেন, এরা ওহী লেনদেন করবে। এই রাসূল, রাসূল মানে পিয়ন, দূত, চিঠি বিনিময় করা যারা তাদেরকে রাসূল বলা হয়, পিয়ন, দূত। তো আল্লাহ তাআলা মনোনীত করেন মিনাল মালাইকাতে, ফেরেশতাদের মধ্যে হতে, রুসুলান, রাসূলগণ, অনেক রাসূল, একজন না। এই জিবরিল গ্রুপে কোটি কোটি ফেরেশতা আছে, জিবরিল ওটার হেড। রসুলা অমিনান নাস, এবং মানুষ হতেও বাছাই করেন, মানুষ থেকেও রাসূলের জন্য আল্লাহ বাছাই করেন যে রাসূল কে হবে। এটা মানুষের বাছাইতে হবে না। আরবের লোকেরা বলছিল লাউলা নুজিলা হাজাল কোরআন আলা রাজুল মিনাল কারিয়াতাইনি আজিম, কোরআন দুইটা বড় মানুষ, দুই জনপদ হতে, এর একটা মানুষ বলে কেন নাযিল হলো না? একটা হলো মক্কায় ওলীদ ইবনে মুগিরা, আর তায়েফে হলো উরওয়া ইবনে মাসউদ। এই দুইটা বড় লোক ওরা বাছাই করছে। লাউলা নুজিলা হাজাল কোরআন, কেন নাযিল হলো না এই কোরআন আলা রাজুলেন, কোনো একটা মানুষের উপরে, মিনাল কারিয়াতাই নিয়ে আসবে, এই দুইটা জনপদের যে বড়, এই দুইটা জনপদের যে বড় বড় দুটা লোক, এর একটার উপরে কোরআন নাযিল হইল না কেন? ওলীদ ইবনে মুগিরাকে ওরা নবীর জন্য বাছাই করছে, তার জীবনী আল্লাহ কোরআন দিয়েছে না যে ওটা হারামজাদা। ও 18 বছর বয়সে ওর বাবাকে স্বীকৃতি দিয়েছে, এটাকে স্বীকৃতি দেয় নাই যে ওর বাবার সন্তান না, এর ওরা নবী বানাবেন। কাজেই মানুষেরা গায়েব জানে না, ভালো মন্দ বোঝে না, কাজেই মানুষের চয়েসে নবী হয় না, নবী হবে আল্লাহ যাকে মনোনীত করেন সে। আল্লাহ ইয়াস্তাফি, আল্লাহ বাছাই করেন, মনোনীত করেন, মিনাল মালাইকাতে, ফেরেশতা হতে, রুসুলান, রাসূলগণ। রাসূল যদি অ হয় তাহলে একজন রাসূল, আর রুসুলান যদি অ বাদ যায় তাহলে বহু বছর। অমিনান নাস, এবং মানুষদের মধ্যে হতেও। ইন্নাল্লাহ সামিউম বাসির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু দেখেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন, তিনি আল্লাহ তাআলা, তিনি জানেন যা আসে তাদের সামনে এবং যা আসে তাদের পিছনে। পিছনে তারা কি করে আসে, সামনে তারা অগ্রে পরকালের জন্য কি প্রেরণ করেছে, এ সব আল্লাহ জানে। ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, এবং আল্লাহর নিকটে তুরজাউ, ফিরিয়ে আনা হবে সমস্ত কর্ম, সমস্ত কর্মগুলি আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে, ভালো মন্দ সব কিছু আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে। তিনি এটার উপরে মার্কিং করবেন, তিনি জান্নাত জাহান্নাম দান করবেন। মানুষেরা আমরা চিন্তা ভাবনা করি না, এই যে সমস্ত কাজ আল্লাহর কাছে ফিরে আসবে, আল্লাহ ফলাফল দেবেন। এখন দেখেন এই যে কবর আযাব নিয়ে এত কথা, কবর আযাব কোরআনে যা আছে তা তো আমরা মানছি,
কোরআনে আল্লাহ কী বলছে? ফেরাউন সম্প্রদায়কে সকাল বিকাল তাদের ঠিকানা দেখানো হবে, দেখানো হচ্ছে। আর ওই হাদিসও ঠিক ওই কথা বলছে যে তোমাদেরকেও মারা গেলে সকালে বিকালে তার ঠিকানা দেখানো হয়, জান্নাতি হলে জান্নাতের ঠিকানা আর জাহান্নামী হলে জাহান্নামী। এটা কিন্তু এমন হাদিস যে এটা ৭৬ সব কিতাবে বুখারী মুসলিম এই হাদিস আছে, হাদিসেও আছে, কোরআনেও আছে। কিন্তু যেগুলো অসাধারণ কথা, পাঁজর ভাঙিয়ে ফেলাইছে, পিড়িয়ে মারিয়ে ফেলাইছে, মাটিসিয়া মিশিয়ে ফেলাইছে, তারপর আবার চলছে, এগুলো কি? মানুষকে যদি কবরে এরকম পিটানো, আল্লাহর সামনে কি বলেন? ওয়াইয়ামা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউন আশাদ্দিল আযাব। কিয়ামত যেদিন কায়েম হবে সেদিন ফিরআউন সম্প্রদায়কে ওই ফেরেশতারা তোমরা কঠিন শাস্তির মধ্যে ঢুকাও। কঠিন শাস্তি তো বিচারের পরে হবে, আর এটা হলো শুধু সংরক্ষণ, কাস্টডিতে রাখা, বিচারের পরে ফয়সালা হবে যে কে কোন শাস্তি ভোগ করবে। সমস্ত মানুষ একসময় আদমের পিঠ থেকে জন্মগ্রহণ করছে, আবার সমস্ত মানুষ হাসরের ময়দানে ইসরাফিলের সিংহার ফুৎকারে একসঙ্গে জন্মগ্রহণ করবে এবং একসঙ্গে মাঠে উঠবে, একসঙ্গে বিচার হবে, একসঙ্গেই তাদেরকে বিচার শেষে জান্নাত জাহান্নামে পাঠানো হবে। কাজে এখন মাঝখানে যে সময়টা, এটা বারজাক, পর্দার আড়ালে জগৎ, ভালো হইলে ইল্লিনে, মন্দ হইলে সিজিনে। এখন এখানে একটা প্রশ্ন আসে যে মানুষকে ফেরেশতারা কি তাদের ইচ্ছেমতো পিটাইতে থাকবে, না এর কোনো আইন কানুন থাকবে? আল্লাহ কি জালিম? এক বিন্দুও জালিম নন। তাহলে ফেরেশতারা ইচ্ছেমতো মানুষ পিটাতে পারবে না। ফেরেশতারা মানুষ পিটাবে আল্লাহ যখন রেজাল্ট শিটে লিখে দিবেন, তোমার এই পাপে এই সাজা, এই পাপে এই সাজা, এই পাপে এই সাজা, এইটা লিখে যখন রেজাল্ট শিট তাকে দেওয়া হবে, তখন ফেরেশতারা এটা কার্যকরী বাস্তবায়িত করবে। কিন্তু এখন আমরা আমলনামা রয়েছে সিজিনে, ইন্না কেতাবাল ফুজ্জারে লাফি সিজিন, আমলনামা রয়েছে সিজিনে, আর আপনি রয়েছেন কবরে। তো এখন ফেরেশতারা কোন হিসাবে পিটিবে আপনার, সেটা করেন। এগুলি কোরআনের কথা যদি গভীরভাবে মানুষ চিন্তা না করে, কোরআন এত ছোট্ট, কিন্তু এটা নিয়ে তো আল্লাহ গবেষণা করতে বলছে। আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, যে তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা কেন করে না? তাদের অন্তরে কি তালা লাগানো? এগুলো তো বুঝতে হবে যে আপনি তো কোরআনেই পাইলেন ইন্না কেতাবাল ফুজ্জারে লাফি সিজিন আর ইন্না কেতাবাল আবরার লাফি ইল্লিন। আপনার আমলনামা ইজিন সিজিনে, আপনার কবরে ফেরেশতারা কোন হিসাবে মারবে আর কোন হিসাবে জান্নাত দেবে, কোন নম্বর জান্নাত পাইবেন আপনি, সেটা কি ফেরেশতারা জানে না? সেটা এখনই ফয়সালা হয়ে গেছে, এটা তো বিচারের পরে এগুলো সব হবে। এখন এই মৌলভী সাহেবরা এমন জিদ ধরেছে, কোনোভাবেই এটা মানবে না, শুনবে না, বিশ্বাস করবে না, খালি এর বিরুদ্ধে সবসময় তারা চিৎকার করতে থাকে। জ্ঞানীরা এটা তাদের চিৎকার শোনে না, কিন্তু তবু এক শ্রেণীর দুর্বল মানুষ আছে যারা বোঝে না, যাদের জ্ঞান কম, তারা কিন্তু ওই হুজুর কথাই বোঝে, হুজুরে সবাই বলে, এটা ঠিক, সবাই বলে। কিন্তু বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহ ন্যায় বিচারক। একটা মানুষ হাজতে আছে, এখন বিচারক রায় না দেওয়া পর্যন্ত তারে হাজতবাসীরা তারে ডান্ডা বেরি পরাবে না শিকল বেরি পরাবে না তারে কয়রা দিয়ে রাখবে, এটা কি জেলে যারা আছে হেরতা করতে পারবে? এটা তো বিচারের পরে অর্ডার যেটা হবে যে রিগুলাস ইমপ্রাইজনমেন্ট না নর্মাল ইমপ্রাইজনমেন্ট, কী শাস্তি তার হয়েছে, এটা তো আদেশ আসার পরে তারা করতে পারবে। এই জিনিসটা কেন তারা কোনোভাবে বোঝে না? না বললে আপত্তি নেই, আমরা বলেছি আমাদের কাজেরও প্রচার করা, কেউ মানবে কি মানবে না সেটার দায়িত্ব দেখবেন, আল্লাহ দেখবে সেটা। তবে আপনারা বুঝে নেন, যেহেতু আপনাদের সাথে তারা তর্কে লিপ্ত হবে, যখন আপনারা জবাব দিতে পারেন। মানুষ পিছনে কি রেখে আসে, সামনে কি আসে, এটা সব আল্লাহ জানে, আমরা কিন্তু জানি না। আমরা বাল্যকাল থেকে এ পর্যন্ত কী পিছনে সেন্টার আপ করছি, কিছু আল্লাহর কাছে, এগুলো আমরা এখন বলতে পারি কিছু? হয়তো আপনি 2 আনা 4 আনা 8 আনা অনেক 12 আনাই বলতে পারবেন না। আল্লাহ তাআলা সব লিখে লিখে সংরক্ষণ করে রাখছে। আপনার ন্যাকামল মদামল এইটার উপরে বিচারের দিনে পরীক্ষা নিরীক্ষা করে রায় দেওয়া হবে। ন্যাকামল কী কী করছেন তার সামনে আপনার পুরস্কারগুলা, বদামল কী কী করেছেন তার বাম সাইডে আপনার শাস্তিগুলা। এই কাগজটা নিয়েই, আমলনামাটা নিয়েই মানুষ জান্নাত জাহান্নামে প্রবেশ করবে। তো এইটা অনুযায়ী
জাবানিয়া গ্রুপের ফেরেশতা হলো দোজখের ফেরেশতা, তারা দোজখে এই হুকুম কার্যকারী করবে, আর রেদওয়ান গ্রুপের ফেরেশতারা জান্নাতে এই দায়িত্ব পালন করবে। এটা হলো সুন্দর কথা, আল্লাহর কোরআনের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারগণ, এর কাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো। আমাদের মাথা ঝুঁকিয়ে রুকু করি, এটা রুকু। ওয়াসজুদু, সিজদা করো। ওয়াবুদু রব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। আল্লাহর কাছে একটা বান্দা সবচাইতে আল্লাহর নিকট অবস্থান করে যখন বান্দা সিজদায় থাকে। এই সময়টাই বান্দা আল্লাহর সবচাইতে নিকটে অবস্থান করে, আল্লাহর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়া। ওয়াবুদু রব্বাকুম, এবং তোমরা তোমাদের রবের গোলামি করো। নিজের জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি দিয়ে গোলাম হয়ে যাও, এরপর রবের গোলামি করো। ওয়াবুদু রব্বাকুম ওয়াফআলুল খাইরা, এবং করো ভালো কাজ। ভালো কাজগুলি তুমি করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা জয়যুক্ত হবে। এখন এই ভালো কাজ কি, এইটা বোঝার জন্য আপনার হৃদয়ের অন্ধকারটা দূর করতে হবে। হৃদয় যদি অন্ধকারে থাকে তা আপনি ভালো কিনা বুঝবেন না। যারা খারাপ কাজ করে তারা মনে করে এটা ভালো করতেছি আমি, তার কারণ হৃদয়ের অন্ধকার তারা দূর করে। এই হৃদয়ের অন্ধকার দূর হবে কোরআনের আলোতে। ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এই কোরআনের আলোতে আপনার হৃদয়ের অন্ধকার দূর হবে, তারপর আপনি ভালো মন্দ বুঝতে সক্ষম হবেন। এর আগে আপনি ভালো মন্দ বুঝবেন না। এখানে মানে দুইটা আছে, একটা হলো ইমাম শাফি রহমাতুল্লাহের, আর হানাফিদের এটা একটা। শাফি মজাবে এটা সেজদা আছে দুটা, তো সেজদা দিলে তো সবই হবে। এখন আপনি একটা দেন, দুটা দেন, সেজদা দিতে কোনো তো, হ্যাঁ 15টা হতে পারে। এই সেজদার আয়াত সম্বন্ধে একটা মশলা শুনেন। সেজদার আয়াত যদি নামাজে পড়া হয়, তো আয়াতটা পাঠ করার সাথে সাথে যদি রুকুতে যায়, তাহলে আলাদা সেজদা করা লাগবে না। বুঝলেন কি না? সেজদার আয়াতটা পড়লো, রুকুতে গেল, তা আলাদা সেজদা করা লাগবে না। আর যদি সেজদার আয়াত পাঠ করার পরে আরও সামনে আপনার পড়ার টার্গেট থাকে, তাহলে আপনি সেজদার আয়াত পরে একটা সেজদা দিয়ে উঠে আবার সামনে পড়বেন। আর যদি তাহলে সেজদা দিয়ে উঠে পড়তে হবে। আর যদি ওখানে সমাপ্ত করেন, সেজদার আয়াতটা পড়েছেন, আপনি রুকুতে গেলেন, তাহলে আপনাকে আলাদা সেজদা করা লাগবে না। এটা জানলে কিন্তু অনেকটা সুবিধা হয়। এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, রাসূল দিয়েছেন, চিহ্নিত করছেন, আমরা তাই দিয়েছি। এবং এই আল্লাহ এই আয়াতের মধ্যেও সেজদার ইঙ্গিত, এখানে আদেশ আছে এই আয়াতের মধ্যে। এই যে অসুজুদু, এটা আমর, আদেশ। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, শ্রম করো আল্লাহর উদ্দেশ্যে যথাযথ শ্রম। অর্থাৎ তুমি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাস্তা লাভ করার জন্য তুমি যথাযথ পরিশ্রম করো। জাহিদু, জাহাদ মানে মেহনত করা, পরিশ্রম করা, যুদ্ধ করা। এখানে পরিশ্রম, জাহিদু, তুমি চেষ্টা করো, ফিল্লাহি, আল্লাহর মধ্যে, অর্থাৎ আল্লাহর রাস্তা লাভ করার জন্য। হাক্কা জিহাদিহি, অর্থাৎ যতখানি করার অধিকার, মানে যথাযথভাবে। হাক্কা জিহাদি মানে শ্রম যতখানি করা সম্ভব ততখানি শ্রম তুমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি করবে। হুয়া যে তাবাকুম, তিনি তোমাদেরকে মনোনীত করেছেন, বাছাই করেছেন। আমরা আল্লাহর বাছাই করা উম্মত, খায়রা উম্মত। হাসরের ময়দানে আমরা অন্যান্য নবীদের উপরে সাক্ষী হব। হুয়া যে তাবাকুম, তিনি তোমাদেরকে বাছাই করেছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনে মিন হারাজ, এবং করেন নাই তোমাদের উপরে এই জীবন বিধানের মধ্যে কোনো জটিলতা, কোনো জটিলতা নাই। মানে যে কোনো জটিলতা অবস্থার একটা সমাধান আছে, কোনো রকম জটিলতা নেই। জটিলতা আসলে সেটার একটা সমাধান আছে এখানে। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনে মিন হারাজ, করি নাই তোমাদের উপরে এই জীবন বিধানের মধ্যে কোনো সংকীর্ণতা।
আপনি দাঁড়াই পড়তে পারেন না, বসে নামাজ পড়েন, বসে পারেন না, কাত হয়ে পড়েন। আপনি এমনকি মহাবিপদে পড়েন যে আপনার জীবন বাঁচে না, তখন আপনি হারাম খাদ্য থেকেও খেয়ে জীবন বাঁচাতে পারবেন। অর্থাৎ এর নাম হলো জটিলতা নয়, আপনাকে মানে একটা মানে রেস্কিউ, একটা উদ্ধার আপনি করতে, যে কোনো অবস্থা থেকে আপনি করতে পারবেন। রোজা রাখতে পারেন না তো দিয়ে দেন, আপনাকে তো বলা হয় না রাখতে পারলেও তুমি রাখো। তো এগুলো হলো হারাজ নাই, মানে এই দিনে কোনো সংকীর্ণতা নাই। আচ্ছা, এই দিনটা কোথা থেকে আসে? মিল্লাতে আবিকুম, এটা ধর্মাদর্শ তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি নাম রেখেছেন তোমাদেরকে আত্মসমর্পণকারী। মুসলিমিন, মুসলিমুন এর অর্থ আত্মসমর্পণকারী। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, উনি আমাদের নাম রাখছেন যে তোমরা মুসলিমুন, মুসলিমিন। মেন কবলু আফি হাজা, পূর্বের কেতাবেও আছে এবং এই কেতাবেও আছে। আমাদের নাম যে মুসলিম, আমরা যে মুসলিম আত্মসমর্পণকারী জাতি, এটা পূর্ববর্তী কেতাবে আছে অফি হাজা, এবং এই কেতাবে কোরআনেও আছে। লিয়াকুনা রাসূলু শাহিদান আলাইকুম, যাতে হতে পারেন রাসূল তোমাদের পরে সাক্ষী। অতাকুনু শুহাদা আলান নাস, মানে হতে পারো তোমরা সাক্ষীগণ মানুষের পরে। আকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো। ওয়াতুজ জাকাতা, জাকাত আদায় করো। ওয়াতাসিমু বিল্লাহ, এবং সবাই আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের অভিভাবক। নির্মাল মাওলা, কত সুন্দর অভিভাবক। আর নির্মাল নাসির, কত সুন্দর সাহায্যকারী। তাহলে এখানে বলা হয়েছে কি, রাসূল তোমাদের উপরে সাক্ষী, আর তোমরা হবে মানুষের উপরে সাক্ষী। হাসরের মাঝে যখন বিচার প্রক্রিয়া শুরু হবে, তখন যেমন নূহ আলাইহিস সালাম তার উম্মত, এরা বলবে যে আমাদের নবী আমাদেরকে দাওয়াত দেয়নি। তখন নূহ আলাইহিস সালাম আমাদেরকে সাক্ষী মানবে, যে উম্মতে মুহাম্মদী সাক্ষী যে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি। আমরা সাক্ষী দেব যে হ্যাঁ, নূহ আলাইহিস সালাম তোমাদেরকে 950 বছর দাওয়াত দিয়েছে। ওরা বলবে যে এরা তো আমাদের পরের, তা আমাদের সাক্ষী এরা কী করে দিচ্ছে? তখন আমাদের রাসূল আমাদের পক্ষে সাক্ষী দেবেন যে আমি রাসূল, আমি আল্লাহর কালাম, আল্লাহর ওহীর মাধ্যমে এদেরকে এটা আমি জানিয়ে দিচ্ছি, এই জন্য তোমাদের বিরুদ্ধে তারা সাক্ষী দিচ্ছে। তাহলে আমরা সাধারণ মানুষের সাক্ষী হলাম, আর আমাদেরও সাক্ষী হলো রাসূল। এই কথা এখানে বলা হয়েছে। ওই লিয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা, রাসূল তোমাদের উপরে সাক্ষী হবেন। ওয়াতাকুনু শুহাদা আলান নাস, এবং তোমরা হবে সাক্ষী মানুষের উপরে। আকিমুস সালাতা ওয়া আতুজ জাকাত, সালাত কায়েম করো, জাকাত আদায় করো, এবং আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, বিভক্ত হইও না। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের অভিভাবক। নেমা, কত সুন্দর মাওলা, অভিভাবক। নেমান নাসির, কত সুন্দর সাহায্যকারী। তিনি যে কোনো অবস্থায় একটা মানুষকে সাহায্য করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, তিনি তাকে এমনভাবে সাহায্য করলেন যে তার বিন্দুমাত্র ক্ষতি হলো না। ইউনূস আলাইহিস সালাম একটা মাছের পেটে, মাছে গিলে ফেলাইছে একটা মানুষ, তাকে তিনি এমনভাবে সাহায্য করলেন যে তার কোনো ক্ষতি হলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা মারার জন্য নিশ্চিতভাবে প্রস্তুতি নিয়েছে যে আজ রাতে তারা মুহাম্মদ সাল্লামকে হত্যা করবে, রাত পর্যন্ত পাহারা দিয়ে ভোরে হত্যা করবে। তা আল্লাহ বলেন আবরামু আমরান ফাইন্না মুবরিম, ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, আমিও সিদ্ধান্ত নিয়েছি। তো কী হলো, ওরা সবাই বোকার মতো পড়ে থাকলো। আল্লাহ রাসূল এক মুষ্টি বালু নিক্ষেপ করলেন, ওদের সবার চোখে ঢুকলো। ওরা বালু পরিষ্কার করতে করতে আল্লাহ রাসূল বাড়ি থেকে বের হয়ে গেলেন। এরা মানে গাড়ির শাওরে যেখানে, সেই গুহাটা কিন্তু সুরক্ষিত না। সেটা যদি ভালো করে আরও তল্লাশি করতে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক ধরা পড়তেন। আল্লাহ তাদেরকে সামান্য জিনিস, মাকড়সায় জাল টানিয়েছে, কবুতরে ডিম ফিরেছে, এই সামান্য বাহিনী দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করলেন। এগুলি সব আল্লাহর কুদরত। এই জন্য বলছেন নেমান নাসির, তিনি অতি সুন্দর সাহায্যকারী, নেমাল মাওলা, এবং অতি সুন্দর অভিভাবক।